কি খাইছিলাম দেখেন, রাতের বেলা মুড়ি ভর্তা করছিলাম, মুড়ি ভর্তা খাইছি আলহামদুলিল্লাহ। রাতের বেলা ভাতটা খাই নাই। অনেক দিন পর দেশের মতো রান্না করলাম আলহামদুলিল্লাহ। মূলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল ঝোল টমেটো সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন আর সবার কাছে ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। ঘুম থেকে উঠছি প্রায় 11টা, সাড়ে 11টা ঘুম থেকে উঠছি। ওইটা একটু নিজে একটু রেস্ট নিলাম আর একটু মোবাইল টিপাটিপি করলাম, করে এখন চলে আসলাম একটু নাস্তা করতে। নাস্তা বলতে করব কফি খাবো, সাথেই থাকুন। পানিটা গরম করে নিচ্ছি। দেখেন, কফিটা বেশি পাতলা হলে ভালো লাগে না, আমার কাছে একটু ঘন ঘন ভালো লাগে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এখানে নূর আমাকে বিস্কিট দিয়ে গেছিলাম, পছন্দ করে এরকম মচমচা বিস্কিট ঘরে দিয়ে গেছে। ক্যামেরাটা 3বার ঘোরালাম, এখন ইয়া লাগতেছে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। কালকে আমার বাড়ি থেকে ফোন দিছে, মেয়ে ফোন দিয়ে বলতেছে, আম্মু আম্মু তুমি এখন হয়তো বা যে কোনো সময় শুনতে পারেন। আজকে একটা কথা বলি, এখন হয়তো অনেকে যে কোনো সময় শুনতে পারেন যে রেহানা কালকে দেশে চলে যেতেছে। এখন আর বলবো না আগে বাগে, ইনশাআল্লাহ। এখন সব কিছু রেডি করে তারপরে বলবো। বিস্কিটটা অনেক নরম, দেওয়ার সাথে সাথেই পড়ে যায়। তো পরে আবার দেখা হবে, বাই। আর এইদিকে আমি কয়টা ভাত রান্না করলাম, এই যে, কারণ খাওয়ার অনেক গরম। আল্লাহ, ভাত দিয়ে নরম হয়ে গেছে। না, এতটা নরম হয় নাই। এখন কিছু খাবো। ঘুম থেকে উঠলাম, আজকে ঘুম থেকে অনেক দেরিতে উঠছি, যেহেতু ম্যাডামই যাওয়ার সময় বলে গেছে যে তুমি 2-3 দিন রেস্ট নিবা, নিয়া তুমি তারপরে তুমি আস্তে আস্তে কাজগুলা করবা। আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। তো কালকের তরকারি রান্না করছিলাম, কালকের তরকারি আছে। প্রতিদিন রান্না করতে ভাল লাগে না, ইনশাল্লাহ খাবো। আর রাতের বেলা কি খাইছিলাম দেখেন, রাতের বেলা মুড়ি ভর্তা করছিলাম, মুড়ি ভর্তা খাইছি আলহামদুলিল্লাহ। রাতের বেলা ভাতটা খাই নেই আর এখন খাবো, এখন ভাতটা খাবো, তরকারিটা গরম করব ইনশাল্লাহ। বাড়ি ঘরে কেউ নাই, একদম খা খা করতেছে এমন একটা অবস্থা। মানে এত বড় বাড়িতে বয় বয় আমারও করতেছে। রাত হলে
প্রচণ্ড ভয় করে, বাট কিছু করার নাই, সূরা কারাত পড়ি আর মনের মধ্যে একটা সাহস রাখি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই আর কি, তো এছাড়া আর কিছু করার নাই। একা এখন প্রবাসে বাড়িতে আমার, এর আগেও একা ছিলাম কয়েকবার, কিন্তু এত লং টাইম ওনার মার বাসায় উনি যাওয়ার, মার দেশে যাওয়ার পর আমি একা ছিলাম লং টাইম। কিন্তু দেখেন এই যে বাড়িটার কাজ প্রায় একতলা দোতলা, মানে দোতলার ছাদও কমপ্লিট করে ফেলাইছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসলে টাকা থাকলে কিনা হয় না, দেখেন দেখতে দেখতে বাড়ির কাজ কমপ্লিট হয়ে যেতেছে। আসলে বিদেশের বাড়িতে এত কাজ করে ওনারা, ভিতরে বাড়ির ভিতরে এত ডিজাইন করে, কর্নার লাগানো, লাইট লাগানো, সব জায়গায় এমন ডেকোরেশন করে, তার জন্য ওনাদের বাড়ি ঘরের কাজ করতে দেরি হয়। আর আমাদের বাংলাদেশে মনে করেন শুধু রুমগুলো কমপ্লিট করে, কোনো মতো ডিজাইন করে। যাদের টাকা পয়সা বেশি আছে তারা কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে। তো যাই হোক, দেখালাম বাড়িটা, আর সাথে কিছু কথা, যে বাসার মধ্যে একা একা আসছি, একদমই মনটাও ভাল লাগতেছে না, কেমন জানি একটা একা একা একটা ভয় ভয় কাজ করে। আর আমার ম্যাডাম স্যার যাওয়ার সময় অনেক ভয় পাইছে, কয় আগে তো তোমার রেখা গেছি, চারপাশে এই ভালোই ছিল, বাড়িঘর ছিল না, তখন এসব বাড়িঘরের কাজ ওইভাবে ধরে নাই। আর এখন চারপাশে বাঙালি, ইন্ডিয়া, পাকিস্তান, পাঞ্জাবি এরা কি কাজ করতেছে, ওনারা ভয়ে ভয়ে ছিল। তো ম্যাডাম বলতেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আছে, কিছু হইব না। আর ওনারা তো যাওয়ার সময় স্পেশাল সূরা কারাত পড়া যায়, যেন বাড়িটা হেফাজত থাকে, মানুষগুলো হেফাজতে থাকে, আলহামদুলিল্লাহ। তো এই আর কি, টাকা থাকলে কি না হয়। মানুষের বাড়িঘর দেখলে আমার আফসোস লাগে, কবে আমি একটা বাড়িঘর করব। অনেকে হয়তো বলবেন রেহানা আপু তুমি কি বলো, এত বছর বিদেশে থেকে একটা বাড়িঘর করো নাই। জানি না আদৌ করা হবে কি না এরকম বাড়িঘর, আল্লাপাক জানে কোনো দিন হবে কি না, কিন্তু দেওয়ার মালিক আল্লাপাক। আর এরকম বাড়িঘর করতে গেলে আমার আরও 20 বছর থাকতে হইব বিদেশে। 20 বছর এরা যে টাকায় বাড়ি করে, মিলিয়ন টাকা এদেশের, কিন্তু ওগুলো সম্ভব না। হয়তো বা নর্মাল বাড়িঘর করতে গেলে আমার আরও 15 বছরের মতো বিদেশ থাকতে হইব। 15 বছর, নিচে 15 বছর, মা গো আমি বুড়া হইতে চাই না বিদেশে। এই আর কি, বাসার ভিতরে চলি হাঁটি হাঁটি পা পা করে, এই আর কি। একাকিত্ব অনেক একা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ যা করে ভালো করে। তো এই যে দেখালাম আপনাদেরকে বাড়ির আপডেট সব কিছু। আমার এখনও কোনো কাজকর্ম ধরি নাই ভালো করে, আস্তে আস্তে করবো, রিল্যাক্সে ইনশাআল্লাহ, যেহেতু ওনারা অনেক দিন পরেই আসবো, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বোনটার জন্য দোয়া করবেন। আজকে ওইভাবে কোনো ভিডিও দিতে পারলাম না, বাট চেষ্টা করবো আস্তে আস্তে দেওয়ার জন্য ইনশাআল্লাহ।